শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ তাৎপর্য পর্ব 2। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সব কিছু তার থেকেই প্রকাশিত হয়েছে। কিভাবে যে সব কিছু তার থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ইতিহাসও অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন, তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন। ব্যাসদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র অথবা ব্রহ্মসূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার গুরুদেব দেবর্ষি নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে, কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই স্রষ্টা নন, তিনি তার ধ্বংসকর্তাও। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতির প্রকাশ হয়। কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয়। তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর